মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 অর্থাৎ তোমাদের অক্টোবরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে। তো এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ নিয়ে আলোচনা হবে, আর অন্যান্য বিষয় দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছাড়া তোমাদের আরও একটা অতিরিক্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, যেটা হচ্ছে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, প্রতিটা বিষয়ের এমসিকিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো অলরেডি সেটা তোমাদের সমাধান দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ এর সমাধান পর্বের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। দেখো, প্রথমেই তোমাদের এখানে টেক্সট আছে একটা, তো আশা করি প্রত্যেকে এই টেক্সটটা পড়ে নিয়েছো, আর পড়ে না থাকলে অবশ্যই পড়ে নেবে। টেক্সটটা পড়ার পর নিচে কিছু কোশ্চেন আছে যেগুলো সলভ করতে হবে। এর আগে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক এ, এরপরে কি হবে, হাংরি ডগ। তাহলে হাংরি ডগ কথাটা তোমরা লাইক এর পর থেকে লিখে দেবে। পরের সেন্টেন্সটা দেখো, দ্য সি নস, এখানে কি হবে, দ্য রামলিং টামলিং স্টোনস আওয়ার আপন আওয়ার। নেক্সট সেন্টেন্সটা দেখো, থ্রু আউট দ্য ডে দ্য সি মন্স লাইক এ ডগ বাই লিকিং হিজ গ্রেজি পজ। পরেরটা দেখো, তোমাদের এখানে বি দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা দেখো, উইথ হোম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড। উত্তরটা দেখো, দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ এ হাংরি ডগ। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে। উত্তরটা দেখো, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে। নেক্সট তোমাদের দেখো এখানে দুইয়ের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্র্যাভো ইউ হ্যাভ প্লেড ওয়েল। কি করতে বলেছে এখানে দেখো, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। উত্তরটা দেখো, দ্য কোচ চেয়ার্ড দ্য কি আছে এখানে প্লেয়ার্স দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল। নেক্সট কোশ্চেন দেখো বলেছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। আন্ডারলাইন, এখানে বলেছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। তো উত্তরটা হচ্ছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। নেক্সট কোশ্চেন এখানে দেখো, নাও এ ডে সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ কি আছে যে অ্যাবান্ডেন্ট। এখানে রিপ্লেস করতে বলেছি এই যে আন্ডারলাইন দেওয়া অ্যাবান্ডেন্ট এর বিপরীত শব্দ, অর্থাৎ এখানে দেখো বলেছে অ্যান্টোনিমস। ঠিক আছে, তাহলে তোমরা দেখো প্রথম থেকে ইজ পর্যন্ত যা আছে পুরোটাই তুলে নেবে। দেখো সেটাই আছে এখানে। ইজের পর যেটা করবে সেটা হচ্ছে যে স্ক্যার্স। ঠিক আছে, তাহলে ওটা লিখলে তোমাদের কমপ্লিট। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াচ ব্রন। এখানে বলেছে আন্ডারলাইন দ্য মেন ক্লজ এবং সেই সঙ্গে সার্কেল দ্য কি বলেছে যে সাবঅর্ডিনেট ক্লজটা আমাদেরকে এখানে গোল করে দেখাতে হবে। তাহলে মেন ক্লজ যেটা ছিল সেটা দেখো, দিস ইজ দ্য প্লেস, এটা আন্ডারলাইন করে দেবে এবং বাকি অংশটা এখান থেকে তোমরা এটাকে গোল করে দেবে। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। এখানে বলেছে যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজ ইন দ্য সেন্টেন্স। উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে তোমাদের তিনের দাগে যেটা আছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। অবশ্য নিচে পয়েন্ট দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলোকে নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা দেখো, হেলথ ইজ ওয়েলথ, বিসাইড এ হেলথি মাইন্ড lives in a sound health. If you want to be healthy, you should take regular physical exercise. Physical exercise means দেখো the regular movement of our limbs. There are different kinds of physical exercise like running, walking, swimming, cycling, etc. Walking and swimming are suitable for people of all ages. Physical exercise makes our muscle strong and stout. It also improves our power of digestion and blood circulation. It gives strength to our brain. So we should take regular physical exercise to be healthy, wealthy and happy. তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7। তোমরা প্রত্যেকে সুন্দর করে তুলে নিও এবং অবশ্যই তোমরা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের সমাধানগুলোও দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পরপর লিঙ্ক পেয়ে